আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের শিক্ষক আরিফ মোল্লা। আজকে আমরা কথা বলবো আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় পার্ট ডিজিটাল ডিভাইসের সত্যক সারণী নিয়ে। আচ্ছা, আমরা সত্যক সারণী সম্পর্কে একটু জানি। সত্যক সারণী কাকে বলে? যে সারণীর সাহায্যে লজিক গেটের ইনপুট এবং ইনপুটের উপর বেসিস করে যে আউটপুট পাওয়া যাবে তা এক নজরে প্রকাশ করার মাধ্যমকে বলা হয় সত্যক সারণী। ঠিক আছে, মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাহলে সত্যক সারণী, সত্যক সারণীটা আমরা অবশ্যই জানি। সারণী যেহেতু সত্যক সারণীটা এভাবে টেবিল আকারে হয়, ঠিক আছে, টেবিল আকারে হয়। এখানে ইনপুটগুলো নিলাম, ইনপুট নিব, এখানে এ ইনপুট, বি আউটপুট। তাহলে এখানে আমাদের এইভাবে ইনপুট আউটপুট বসাইতে হবে। ইনপুটগুলো প্রথমে বসাবো, ইনপুটের উপর ডিপেন্ড করে আউটপুটটা বসাইতে হয়। এখন আমরা একটু দেখি যে কোথায় আমাদের ইনপুট কয়টা থাকলে বা কোথায় আমরা কয়টি ঘর আঁকবো সেটা আমরা একটু এখন দেখি। আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 এর পর n। এটি আমি বিগত ক্লাসে এটা নিয়ে কথা বলেছি যে কিভাবে এটা কাজ করে। তো তারপরেও আমি আরেকবার দেখাই দিই। 2 এর পর n, এখানে n ইজ ইকুয়ালস টু কি? n ইজ ইকুয়াল টু আমাদের ইনপুট সংখ্যা, ইনপুট সংখ্যা। ঠিক আছে, তাহলে n মানে কি? আমাদের ইনপুট সংখ্যা। যদি কোথাও আমাদের ইনপুট একটা হয় তাহলে আমাদের সত্যক সারণীতে ঘর কাটতে হবে 2 এর পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু 2। তাহলে আমাদের ইনপুট ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের ঘর কাটতে হবে 2টা। যদি আমাদের ইনপুট সংখ্যা 2 হয় তাহলে আমাদের ঘর কাটতে হবে 2 এর পাওয়ার n, মানে কত? 2 এর পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 4। ঠিক আছে, তাহলে যদি কোথাও আমাদের ইনপুট সংখ্যা যদি 3 হয় তাহলে আমরা লিখব 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার n এর পরিবর্তে লিখব 3, কারণ 3টা আমাদের ইনপুট। তাহলে কত হচ্ছে? 8। তো এইভাবে কি হবে? যদি কোথাও আমাদের ইনপুট সংখ্যা 4 হয় তাহলে আমাদের বসাবো সূত্রটা 2 এর পর n, 2 এর n এর পরিবর্তে কত লিখবো? আমরা n এর পরে লিখবো 4। তাহলে কত হবে? 16। তো এইভাবে আমাদের আস্তে আস্তে যতগুলো ইনপুট হবে 2 এর পর n, এই সূত্রের উপর আমরা সেটা প্রয়োগ করে আমরা সত্যক সারণীর কয়টি ঘর হবে সেটি আমরা লিখব। তো ঠিক আছে, এখন আমরা কয়েকটি সত্যক সারণী আমরা একটু দেখবো। এখন দেখেন, আমরা দেখব লজিক ফাংশন থেকে সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা দেখব। ঠিক আছে, তো আমি এখানে একটি লজিক ফাংশন নিই, সেটি হচ্ছে a প্লাস a b বার, এটা আমরা নিই। ঠিক আছে, এটির আমরা কি করব? এটির আমরা সত্যক সারণী দেখাবো। তাহলে আমাদের কি করতে হবে? এখানে দেখেন আমাদের ইনপুট কয়টি? 1 2, তাই তো? 2টি ইনপুট। তাহলে আমাদের ঘর কাটতে হবে কয়টা? ঘর কাটতে হবে কয়টা? 2 এর পাওয়ার n মানে কত? 2 এর পাওয়ার 2 ইজ ইকুয়ালস টু 4। তাহলে আমরা ঘর কাটবো কয়টা? 4টা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইনপুট ভ্যালুগুলো দিব, এখানে আমরা 4টা ঘর কেটে নিব। 1, তাহলে এখানে আমাদের, ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে ইনপুট ভ্যালুগুলো নিই a b। তাহলে আমরা কি বলেছিলাম প্রথমে? যে আমরা ইনপুট যেখানে নিব সেখানে সর্ব ডান থেকে শুরু করব। তাহলে আমরা শুরু করি 0 1 0 1 0 0 1 1। ঠিক আছে, এটি একটু মুছে দিই আমি। এখন দেখেন আমাদের এখানে কি আছে? a প্লাস a b বার। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা ইনপুট নিতে হবে, সেটা কি? b বার। কোথা থেকে নিব? এই b ভ্যালু থেকে নিব। তাহলে দেখেন আমরা b বার নিব। b বার মানে কি? b এর যে ভ্যালুগুলো আছে তার বিপরীত ভ্যালু। তাহলে কত হবে? 1 0 1 0। ঠিক আছে, এখন আমরা এটি করি। তাহলে কি করব? এখানে আমরা এইটাকে একটু ভেঙে নিই। তাহলে a b প্রাইম, এটাকে আগে আমরা করে নিই। a
বি প্রাইম। এ বি প্রাইম মানে কি, এটা দেখেন কি কিভাবে আছে, এন্ড আকারে আছে কিন্তু। তাহলে এ নিব আমরা ইনপুট এবং বি প্রাইম নিব ইনপুট, এই দুটাকে কি করব, গুণ করব, মানে এন্ড করব। তাহলে দেখেন আমরা এন্ড এর ক্ষেত্রে বলেছিলাম কি, যে কোনো একটি ভ্যালু যদি 0 হয় তাহলে সেটার আউটপুট কত হবে, 0। তাহলে দেখেন এখানে যেহেতু আমাদের এ তে 0 আছে, তার মানে আমাদের অবশ্যই সেটা আউটপুট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর অন্য কিছু আমাদের দেখার দরকার নেই। তারপরেও দেখেন 0 এর সঙ্গে 1 গুণ করলে কিন্তু 0 হয়। তারপর এখন দেখেন 0 এর সঙ্গে 0 গুণ করলে কত হবে, 0 হবে। 1 এর সঙ্গে 1 গুণ করেছি, দেখেন আমাদের কিন্তু কথাই ছিল 1 আর 1 দুইটি ভ্যালু বা যতগুলো ইনপুট থাকবে প্রত্যেকটা ইনপুটের যদি ভ্যালু 1 হয় তাহলেই 1 হবে, আদারওয়াইজ 0 হবে। কোনটার ক্ষেত্রে, লজিক এন্ড এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন আমাদের কি হয়েছে, 1 এবং 1 1 1 এ 1 হবে এবং এখানে দেখেন 1 0 তে 0 হবে। তাহলে এটা হলো আমাদের এ বি প্রাইম এর মান। এখন আমরা ফাইনাল আউটপুটটা নিব। এখন এ প্লাস এ বি বার, এখন কি করব, এইটার সঙ্গে এইটা শুধু যোগ করব। এটা কি করব, লজিক অর করব আমরা এখানে, হ্যাঁ লজিক অর এর প্রয়োগ করব। তাহলে দেখেন 0 এবং 0 0 0 তে 0, আমরা কি জানি লজিক অরে কি জানি, যদি দুইটা ভ্যালু 0 হয় তাহলে হবে 0, আদারওয়াইজ 1, মানে যে কোনো একটি ইনপুটের মান যদি 1 হয় তাহলে আউটপুট হয়ে যাবে 1। তাহলে দেখেন এখানে 0, এখানেও 0, তাহলে 0 0 তে 0, ঠিক আছে। এখন হবে এইখানে 1 এখানে 1 1 1 এ 1, এইখানে 1 এইখানে 0 1 0 তে 1, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের এই যে একটা আমরা লজিক ফাংশন নিয়েছি, ফাংশন থেকে সত্যক সারণী কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা এখানে বাস্তব প্রয়োগ করে দেখালাম, ঠিক আছে। এখন দেখেন আমরা এর আগে করেছি বুলিয়ান রাশি থেকে সত্যক সারণী তৈরি, এখন দেখবো সত্যক সারণী থেকে বুলিয়ান রাশি তৈরি, ঠিক আছে। এখন তাহলে আমি এই সত্যক সারণীটা একটু বিস্তারিত আপনাদেরকে ভেঙে বলি। দেখেন এখানে আমাদের ইনপুট দুইটি নেওয়া হয়েছে, এ এবং বি, এবং এটি হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু, ঠিক আছে। এখন মিন টার্ম এবং ম্যাক্স টার্ম এই দুটো সম্পর্কে একটু জানি আমরা। মিন টার্মটা কি হচ্ছে, একটা সত্যক সারণীতে অর গেটকে ব্যতি রেখে, মানে অর গেটকে বাদ রেখে এন্ড এবং নট গেট দিয়ে যেই সত্যক সারণী তৈরি করা হয় সেটাকে বলা হয় মিন টার্ম। এবং ম্যাক্স টার্ম কাকে বলে, যে সত্যক সারণীতে এন্ড গেটকে বাদ রেখে অর গেট এবং নট গেট ব্যবহার করে যে সত্যক সারণী তৈরি করা হয় তাকে বলা হয় ম্যাক্স টার্ম, ঠিক আছে। তাহলে আমরা একটু এটা দেখি। এখানে দেখেন 0 এবং 0 দুইটা ভ্যালুকে আমরা কি করব, দুইটা ভ্যালু যখন নেওয়া হয়েছে আমাদের আউটপুট আসছে 1, ঠিক আছে। তাহলে এইটা আমরা কি করব, এটা আমরা কিভাবে দেখাবো, এইখানে আমাদের আউটপুট যা আসুক ওটা আমাদের কোনো বিষয় না। আমরা কি করব, আমরা করব হচ্ছে এইখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা বসানোর চেষ্টা করব। দেখেন এইখানে প্রাইম বলতে বোঝানো হয়েছে যে আমাদের ভ্যালুটা তখন কাজ করছে না, আর এ মানে বোঝানো হবে আমাদের ভ্যালু তখন কাজ করবে। যখন আমাদের ভ্যালু কাজ করে তখন আমরা রাখবো এ, যখন আমাদের ভ্যালু কাজ করবে না মানে 0 থাকবে তখন আমরা নিব এ প্রাইম। তাহলে দেখেন এখানে আমাদের দুইটি ভ্যালুই কি আছে, দুইটি ভ্যালুই 0 আছে, মানে দুইটি সুইচই অফ আছে। তার মানে কি হবে, আমাদের ভ্যালুটা কি করব, আমরা এ প্রাইম বি প্রাইম নিয়েছি, ঠিক আছে। এখন দেখেন দ্বিতীয়টাতে আসি আমরা। এখানে দেখেন আমাদের এর ভ্যালুটা, এর সুইচটা অফ করা আছে, এর ভ্যালুটা 0, তার মানে এ হবে প্রাইম, এবং বি এর কিন্তু ভ্যালু আছে, বি তখন উপস্থিত, তার মানে বিটা তখন বি এর মতো বলবে। দেখেন এখানে এ প্রাইম বি হয়েছে, ঠিক আছে। এইখানে দেখেন আমরা তৃতীয় নাম্বারে দেখেন এইখানে কিন্তু এ উপস্থিত আছে, বি উপস্থিত নেই, এই কারণে আমাদের এ এর মাথায় প্রাইম আসেনি, কারণ এ তো আমার এখানে উপস্থিত আছে। যেহেতু বি উপস্থিত নেই, বি তে 0 আছে, বি উপস্থিত নেই, এই কারণে বি এর প্রাইম হবে। এইখানে দেখেন এ উপস্থিত আছে এবং বি উপস্থিত আছে, তাই তো দুইজনই উপস্থিত আছে। সেক্ষেত্রে আমরা কি করেছি, এ প্রাইম প্লাস বি প্রাইম করেছি, ঠিক আছে। কেন, এটা আমাদের ম্যাক্স টার্মের ক্ষেত্রে। ম্যাক্স টার্মে কি কাজ করে, অর এর কাজ করে, কিন্তু অর এবং নট কাজ করে, তাই তো অর ও নট দুইজন মিলে কাজ করে। তাহলে দেখেন এখানে আমাদের দুইজনের মিল হয়েছে, আমাদের কি হয়েছে, এটা অর।
এটা কিন্তু অরের কাজ করেছে, যোগ, যেহেতু যোগ আছে এটা অর, এবং এখানে দেখেন আমাদের নটের কাজ হয়েছে, প্রত্যেকটাতেই কিন্তু আমাদের নটের কাজ আছে, তাই তো? তাহলে এইটা আমরা কি করতে পারছি, নটের মাধ্যমে ব্যবহার করে এটার কিন্তু আমরা আউটপুটটা নিয়ে আসতে পারছি, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকে সত্যক সারণী থেকে বুলিয়ান রাশির তৈরি এবং সত্যক সারণী বিষয়ে সম্পূর্ণ ক্লাস, ঠিক আছে? তো এই ক্লাস সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে বা আরও কিছু জানার বাকি থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আমাদের যথাসাধ্য সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।